এইচএসসি ও সমমানের পরীক্ষা পেঁচানোর দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও মিছিল করেছেন কয়েকজন পরীক্ষার্থী। আজ বেলা 12টার কিছু সময় পরে তারা মানববন্ধন করেন। তবে কোনো পূর্ব ঘোষণা ছিল না। আগামী 26 জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরীক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে। সরকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর তথ্য মতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 253 জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5,470 জন এবং মারা গেছেন 28 জন। গত কয়েকদিন ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী 26 জুন সারা দেশের 1,314 শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছেন। পরীক্ষা হবে 2,797 কেন্দ্রে। তৃতীয় পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা 11 থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে। কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র বাতিল হয়েছে, কেন্দ্র চেঞ্জ হয়েছে। এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি। এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন, নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না। প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে তো সব মিলিয়ে 20 জন, জি, সারা বাংলাদেশে আপনাদের মিনিমাম পরীক্ষা হচ্ছে 20 লক্ষ। আপনারা 20 লক্ষ মানুষের 12 লক্ষ আছে স্টুডেন্ট। 12 লক্ষ কীভাবে হচ্ছে 20 জন করতেছে? তার মধ্যে যারা আছেন তারা অনেকে মাস্ক লাগানো, মানে নিজেদের লুকায় কেন? অনেকে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই। আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল, অনেকে আসছে অনেকে আসে নাই, এর জন্য সবাই আসতে পারে না। আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্ট্যাক্ট আছে, তো অনেকের সবাই তো এক বোর্ডের না। ঢাকা বোর্ড। কি জন্য মনে করেন যে পরীক্ষাটা পেছানো প্রয়োজন? ভাই, আমরা যেমন এই যে মার্চ জুলাইয়ের আন্দোলনে, হ্যাঁ, 5 আগস্টের আন্দোলন, ত্রাণ বিতরণ, তারপর বিভিন্ন যে ডাকাতির, যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা, তারপরে যে আমরা ত্রাণ দিয়েছি, তারপরে যে 5 আগস্টের আন্দোলন, বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে ত্রাণ দিয়েছিলাম, আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, যে কারণে আমাদের এসএসসি 25 ব্যাচ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেজন্য আমাদের পরীক্ষা পড়াশোনায় খুবই ব্যাহত ঘটেছে। সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি, এটা সত্য। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন। তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী বলেন, একদিকে করোনা আক্রান্তের বর্তমানে যে হার, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল স্কুল ও কলেজগুলো খোলার সাথে সাথে পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনো মতে ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। তো এখানে আমরা দেখলাম এইচএসসি 25 শিক্ষার্থীরা পরীক্ষা পেঁচানোর জন্য বিক্ষোভ করলেও পরীক্ষা যথাসময়ে নেওয়া হবে যদি পরিস্থিতি আরও খারাপ না হয়। তো এখানে আমাদের সর্বশেষ বার্তা হলো, এইচএসসি 2025 পরীক্ষা 26 জুন থেকে শুরু হবে। তো এটি হলো সর্বশেষ আপডেট। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।